দেখো বন্ধুরা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের কাছ থেকে এসে তারপরে আমি রেসিপি করব, মানে রান্না করব। তো রান্নার মধ্যে তো তোমাদের একটা রেসিপি দিতেই হবে। তা কী রেসিপি আমি করব সেটা মনে মনে ভাবছি। তা মনে মনে ভাবলেও আমি ঠিক করে নিয়েছি যে কী রেসিপি করব। তো আজকে আমি লাউয়ের বীজ তো তোমরা ফেলেই দাও, কিন্তু আমি সেই বীজটা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি বানাবো যে তোমরা ধারণাও করতে পারবে না, কেউ ভাবতেও পারবে না যে এত সুন্দর রেসিপি হয় লাউয়ের বীজ দিয়ে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তা আমি ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে আমি এই রেসিপিটা করব। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর কথা নয়, এগুলো দেখতে থাকো আর আমি কীভাবে রেসিপিটা করছি সেটাই দেখতে থাকো। আমি এই লাউয়ের বীজগুলো বের করে নেব আর এই বীজগুলো দিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যদি তোমাদের মনে ধরে থাকে রেসিপিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তবে রেসিপিটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো, রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। তো চলো, এইভাবে আমি লাউয়ের বীজগুলো শুধু বের করে নেব, শুধু বীজগুলো ছাড়িয়ে নেব। তো চলো আমি এগুলো ছাড়িয়ে তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আমার লাগছে এখানে মেন যেটা রেসিপি করব আমি, সেটা হচ্ছে লাউয়ের বীজ, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি। তো এবার আমি এগুলো এক এক করে একটু আগে আমি দিয়ে দেব এখানে কালো জিরেটা। কড়াই দেখো বসিয়ে দিয়েছি, তেল না দিয়েই আমি কালো জিরেটা দেব। তো দেখো কালো জিরেটা আমি দিয়ে দিলাম, সামান্য কালো জিরে। এবার এটা আমি সামান্য একটু নেড়ে নিলাম। দেখো কালো জিরেটা বেশ সময় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখো কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা অল্পই দিলাম। তেলটার মধ্যে দেখো আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজগুলো আমি একটু নাড়তে না নাড়তেই আবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ কলিটা আর পেঁয়াজটা আমি একদম পুরোটা কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। এবার আমি তুলে নেব। এবার দেখো তুলে নিয়েছি। এবার দেখো দুটো শুকনো লঙ্কা তেলের উপর ভেজে নিচ্ছি। দেখো লঙ্কা দুটো আমার বেশ ভাজা হয়ে গেছে, লঙ্কা দুটো আমি তুলে নিলাম। এইবার এখানে যে মাছ দুটো আছে সেই মাছ দুটোকে আমি একটু হালকা নুন মেখে নিলাম আর এখানে হলুদ মেখে নিলাম, নিয়ে আমি এখানে তেলের উপর দিয়ে দিলাম। পড়ে যাবে কিন্তু, চলে আসো, দৌড়ায় না। দেখো মাছ দুটো ভাজা হয়ে গেছে, মাছ দুটো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি সামান্য কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়তে চাড়তে হয়, নাহলে পরে একটু যেন ওটা কাঁচা গন্ধটা ভালো লাগবে না। তো দেখো আমি একটু নেড়ে নিলাম, বেশ রসুনটা লালও হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম লাউয়ের বীজগুলো। দেখো লাউয়ের বীজ দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম লঙ্কাগুলো, আর দেব এখন আমি নুন। দেখো দিয়ে দিলাম নুন। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো এই লাউয়ের এই বীজের রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই তোমরা ট্রাই করো। এবার এই মুহূর্তে আমি এই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা কাটা বেছে নেব। তো দেখো এগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আর এইদিকে মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। তো ওটা আমি নামিয়ে নিচ্ছি শিলের উপরে। এই কালো জিরের সঙ্গে ওটা বাটবো আমি। তো দেখো বাবু আইসক্রিম নিয়ে এসছে, রাতে আইসক্রিমের বায়না করেছিল, তাই আইসক্রিম নিয়ে এসেছে। আর এই দেখো এখানে আমি এটা এখন বেটে নিচ্ছি। ওরে বাবা, দেখো বাবু বলছে আমার আইসক্রিমটা খাও আর সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেটে নিই আমি। এবার দেখো আমি শুকনো লঙ্কা দুটো এর সঙ্গে বেটে দেবো। তো দেখো এই যে মাছ আর এই যে বাটাটা আর এই যে এগুলো দিয়ে এখন আমি একে মেখে নেব। তো বন্ধুরা দেখো এই লাউয়ের বীজ ভর্তাটা তোমরা যদি একবার খাও, দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা কিন্তু ভুলতে পারবে না। তো বন্ধুরা আমি যেভাবে করলাম তোমরাও ঠিক সেইভাবেই করে দেখো। এই লাউয়ের বীজের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। হ্যাঁ না, অপূর্ব টেস্ট। তোমার কেমন লাগছে? হ্যাঁ, তো এই রেসিপিটা কিন্তু আমরা আগেও খেয়েছি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা তোমরা একবার ট্রাই করে দেখো আমি যেভাবে করলাম, দেখবা তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না। আর যদি নতুন কাউকে খাও, সে আবার খেতে চাইবে। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর একদম সিম্পল নর্মাল রান্না যদি দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। কিন্তু অসাধারণ অতুলনীয় টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। মনে হয় যেন এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিই।